সকাল থেকে মেঘলা হয়ে এখন কালো হচ্ছে। ফেলে দিই প্লাস্টিকটা, ভালো কালো হয়ে এসছে নামলো বলে। সকাল থেকে কি মেঘলা হয়েছিল, তাও এত ছিল না, এখন যেন বেশি, ঝম করে নেমে যাবে একদম। প্লাস্টিকটা থাকলে সুবিধা। চ দেখে জুস খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে যেতে হলো, ভাট করে যদি নেমে যায়। বসো বসো। চলো না গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে আজকে ব্লগ শুরু করলাম। বাজে 12:10। সকাল থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, বিছানা গুছালাম, ডাস্টিং করলাম। আর কাপড় চুপড়গুলো তো রোদ তো নেই, তো কি রোদে দেবো, তাই শুকিয়ে গেছিলো, ঝেড়ে পাট করে আলমারিতে এক জায়গায় রাখলাম। রোদ উঠলে একটু রোদে দিয়ে জায়গা মতন রাখলাম। আর বাকি যেগুলো পরার মতন সেগুলো ওখানে মেলেছিলাম। বাবা এখন দেখছি ঝমঝমিয়ে আসছে, তাই জন্যে প্লাস্টিকটা দিয়ে দিলাম, তাহলে নিশ্চিন্তে থাকবো। এগুলো আর কি স্নান করে আমিও পরবো। আর ভালো কাপড়গুলোকে এখন আপাতত এক জায়গায় ঝেড়ে পাট করে রাখলাম, পরে রোদে দিয়ে। হয়নি, আরেকটু আছে লাস্ট। বসো বসো। না হয়ে গেছে, এগুলো মাসিকে দিয়ে আসি, মাসি মেজে নিক। আর আমরা মা মেয়ে গিয়ে একটু ক্রিস্টিনার কাছ থেকে ঘুরে আসি। তুমি দিয়ে এসছো গ্লাসটা? ঠিক আছে। অবস্থা দেখো খালি আকাশে, যেন মনে হচ্ছে বিকেলবেলায় 4টে-5টা। যা জোরে আসছে সে ধারণা করার মতন না, প্রচুর জোরে আসছে, পুরো অন্ধকার হয়ে গেছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, খালি মাথায় বোঝা যাচ্ছে। বিশাল জোরে আসছে, বিশাল জোরে, মারাত্মক জোরে আসছে। কি অবস্থা, ভাদ্র মাসে এই অবস্থা। বৃষ্টিটা কিন্তু এই বর্ষাকালে পুরো হয়নি, যেই ভাদ্র মাস পড়লো তার আগের দিন থেকে শুরু হলো এই বৃষ্টিটা। 17 তারিখ থেকে মনে হয় শুরু হয়েছে এই বৃষ্টিটা। কি বাজে বৃষ্টি, যখন তখন মুষুল ধারায় নামছে, মুষুল ধারায়। মেয়েকে স্নান করালাম, ও খেলছে, আমি কি ঝটপট স্নানটা করে আসি। 1:30 বাজে, রান্না বান্না কমপ্লিট। দুষ্টুরের অবস্থা দেখো, গলায় পড়ে খেলা করছে। দাদুর লেগেছে সর্দি, এই জন্য দাদু বেশি আসছে না ওর কাছে। যা ওয়েদার, এই ওয়েদারে হবেই। তার উপরে আবার একে তো পুজোর কাজ করেছে, তার মধ্যে সর্দিটা লাগলো। আমার বাবার ভীষণ সর্দি লাগে, ওই জন্য আসছে না ওর কাছে বেশি। শরীরটা ভালো না, ওয়েদারটাও বাজে। এই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়লো, বলে দেখালাম না কালো হয়ে, এই 5 মিনিট আগে এখন মুষুল ধারায় পড়ছে। ওয়েদারটা একদম ভালো না। ঠিক আছে, লাঞ্চটা শেয়ার করি, মেয়েটাকে খাওয়াই। আজকে আমাদের হয়েছে ভাত, এটা হচ্ছে ভিন্ডি ভাজি, আর এটা ডাঁটা, আলু, তেলাপিয়া মাছের ঝোল, ধনেপাতা টমেটো দিয়ে। যদি না করে এটাকে খাওয়ানো শুরু করি। এটা কি খাচ্ছে দেখো, দাগ দাগ ললিপপ। বলছি মা আমাকে দাগ দাগ ললিপপ দাও, তো সুজি দিয়েছে। 6:15 বাজে। আজকে ম্যাডাম 5টারও একটু আগে উঠেছে, 5-10 মিনিট আগে। তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, মানে ললিপপ খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই একটা দিলাম। আর আমি ওই যে নতুন প্যাকেট বার করলাম, এখন এখান থেকে এতে খালি করবো, বের করবো আর কি। আজকেই শেষ হয়েছে। এখন এতে ঢালবো। একটু বেরোনোর আছে, বেলা আর বৃষ্টিটা পড়ছে না, দুপুরবেলা পড়ার পর আর পড়েনি। দেখি কি হয়, একটু দরকার আছে, টুকটাক জিনিস আনার আছে। ঠিক আছে, কাজটা সারি। এই যে বাজারে গেছিলাম, নিয়ে এলাম মেয়ের জন্য লেবু, কলা, এই যে ডিম। এই ঝুড়িতে এখন রাখবো।
এই ওর ডিমটা না আলাদা করে আনা হয়, আমরা যেই ডিম খাই ওকে ওই ডিম দেওয়া হয় না। এটা দেশি মুরগি না, তবে এই ডিমটা ওইটা না, কারণ আজকাল না ডিমগুলো কেমন বেরোচ্ছে ঠিক যেন সেই রকম টেস্ট না, কেমন যেন একটুখানি রাবার রাবার মতো, ওই জন্য ওরটা একটুখানি আলাদা নিয়ে আসা হয়। ওর জন্য কটা নিয়ে এলাম, এগুলোকে এখন গুছিয়ে তুলবো, এটাই হচ্ছে কাজ। না ওই ঝুড়িতে এখন আমি ফল রাখবো, সব কিছু লাগবে। ওইটাতে ডিম আছে, এগ, আর এতে এখন ফল রাখবো আমি। তুমি খেলা করো, তারপর আমরা ক্রিস্টিনার বাড়ি যাবো। এই যে হয়ে গেছে, একটু বেশি করে নিয়ে এলাম, ফ্রিজে ঢুকাবো এখন এগুলো। 10:40, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কাপড় চুপড় সব ঘরে দিয়ে দিলাম, বাসনও মাজা হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর বাসনটা মাজলাম, এখন বসেছে আবার পটি করতে। খেলেই ওর প্রেশার আসে। তো সন্ধ্যাবেলা গেছিলাম ওদের ঘরে, চুটকিটার সঙ্গে একটু খেলা করলাম, বসতে দেয় না বেশিক্ষণ, এত ধুরুমুস্তি করে, লাস্টে আমাকে চলে আসতে হয়। আগে তো ঘরে গিয়ে চুপ করে বসে থাকতো, ভয় পেত, এখন যেতে যেতে আর ভয় পায় না। ওই ধুরুমুস্তি করে, যে একটু চেঁচিয়ে ওঠি তখন আবার একটু চুপ করে, ওই জন্য বেশিক্ষণ বসা যায় না, খুব দুষ্টুমি করে। আর ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, ভালো হচ্ছে। এলেও তাড়াতাড়ি ঘুমায় না বলে, তাড়াতাড়ি ঘুমালে না খুব ভালো রেস্ট হয়, ওর জন্য আমারও লেট, কারণ ও ঘুমাইতে হবে গিয়ে আমার মোবাইলে যদি কোনো কাজ থাকে করি, বা যদি কিছু দেখতে মনে করি যেটা আমি দেখবো, তো সেটা টুকটাক দেখতে দেখতেই বাবু পটিতে পড়ে যাবে, কিন্তু 1:30-2টোর সময় বেজে যায় আর কি ঘুমাতে, এই জন্য আরও সকালে উঠতে পারি। কালকে কি আছে, কিছু আছে না, কালকে কিছু নেই। কালকে কি বার? কালকে বুধবার। এক সময় ভুলে যাই কি বার কি, তখন মোবাইলে চেক করি। বাড়ি থেকে অফিসে গেলে বা স্কুলে গেলে তাহলে ভালো মনে থাকে, তাহলে মনে থাকে না। ঠিক আছে, বেকার বক বক করে ব্লগ না বাড়িয়ে ব্লগ শেষ করছি। আবার আসবে একটা নতুন ব্লগ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।